এখানে আরও একটা জিনিস দেখছি, যেটি হলো এই চামচের মুভিংটা। দেখো কত সুন্দর লাগছে। তোমাদেরকে একটু জুম করে দেখাই। দেখো পুরোটাই কিন্তু মেটালের স্ট্রাকচার দিয়ে তৈরি করা মাতৃ প্রতিমার এই পুরো অংশটা। শস্য রয়েছে, যেমন ডাল রয়েছে, বিভিন্ন ধরনের ডাল কিন্তু এখানে বয়ামের মধ্যে ভরে রাখা রয়েছে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি বেলেঘাটা 33 পল্লী। এই মুহূর্তে কীরকম কী উপস্থাপনা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো চলো আজকের এই পুরো ভিডিওটা শুরু করা যাক। এই মুহূর্তে আছি কিন্তু বেলেঘাটা 33 পল্লী সার্বজনীনের একদম পুজো মণ্ডপের সামনে। আর এই হচ্ছে কিন্তু তাদের পুজো মণ্ডপ। এবছর তাদের ভাবনা 3-3-3। এই হচ্ছে তাদের একদম পুজো মণ্ডপের যে এন্ট্রি গেট, সেই এন্ট্রি গেটের সামনে কিন্তু ইতিমধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি। আর এখানটা কিন্তু দেখতে পাচ্ছি বস্তা দিয়ে তৈরি করা একটি পুরো ভুট্টার স্ট্রাকচার কিন্তু ইতিমধ্যে তৈরি করা রয়েছে। এবং এপাশটা দেখা যাচ্ছে কিছু ট্রলি, যেরকম আমরা শপিং মলে গিয়ে যে ট্রলি ইউজ করি, সেই ট্রলি, তার মধ্যে কিছু জিনিসপত্র রয়েছে এবং অনেক বড় বড় বিল এখানে দেখা যাচ্ছে। তো ভেতর দিকে যাব, কীরকম কী উপস্থাপনা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই এন্ট্রি করে গেলাম কিন্তু একদম মণ্ডপের ভেতর দিকে। আর এখানে কিছু দেখতে পাচ্ছি কিছু হাঁড়ি ঝোলানো রয়েছে। আচ্ছা, এইগুলো খেজুরের রস, আই থিঙ্ক খেজুরের রস কিন্তু এরকম করে রেখে ঝুলিয়ে রাখা হতো আগেকার সময়। সেগুলো কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, সেরকমই কিছু এখানে তুলে ধরার চেষ্টা হয়েছে। আর এখানে দেখো, এখানে কিছু শস্য রয়েছে, যেমন ডাল রয়েছে, বিভিন্ন ধরনের ডাল কিন্তু এখানে বয়ামের মধ্যে ভরে রাখা রয়েছে। আর এখানটা দেখতে পাচ্ছি এখানে কিছু ধান কিন্তু রাখা রয়েছে। আর এই পুরো স্ট্রাকচারটা কিন্তু ঘুরছে। দূর থেকে তোমাদেরকে দেখাই, দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো পুরো এই স্ট্রাকচারটা কিন্তু ঘুরছে ইতিমধ্যে। আর এখানে আরেকটা জিনিস, খুব ভালো জিনিস দেখলাম, যেটি হলো এখানে দেখো ডাল এবং ভাত কিন্তু এখানে লেখা রয়েছে। আমরা যখন মাকে বলি মা ডাল এবং ভাত খাবো, সেটাই কিন্তু এখানে দেখে ঠিক মনে পড়ে গেল। আর এখানে আরও একটা সুন্দর জিনিস লেখা রয়েছে, দেখতে পাচ্ছি অন্ন বস্ত্র বাসস্থান। হ্যাঁ, অন্ন বস্ত্র বাসস্থান, এই পুরো কনসেপ্টটাই কিন্তু এই পুরো মণ্ডপের ওপরে তুলে ধরা রয়েছে। আর এখানে ঢুকতেই কিন্তু তোমরা দেখতে পাবে এখানে লেখা রয়েছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। হ্যাঁ, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এটাই কিন্তু এখানে লেখা রয়েছে। আর এখানে দেখা যাচ্ছে জেসিবির একটা স্ট্রাকচার কিন্তু এখানে ইতিমধ্যে করা রয়েছে এবং সেটা কিন্তু মুভ হচ্ছে। এবং ওপরে দেখো অনেক জামা কাপড় এবং শাড়ি কিন্তু ইতিমধ্যে এখানে ঝোলানো রয়েছে। খুবই সুন্দর লাগছে কিন্তু এই জায়গাটা দেখতে। এবং এখানটায় রয়েছে যে গম ভাঙিয়ে যে আটা তৈরি হয়, সেটার কিন্তু একটি মেশিন কিন্তু ইতিমধ্যে এখানে রয়েছে। আর এখানে দেখো, এখানে কিন্তু সব লিস্ট করা রয়েছে। মানে আগেকার সময় যেরকম লিস্ট করে রাখা থাকতো দোকানে গেলে, সেই লিস্ট কিন্তু ইতিমধ্যে এখানে করা রয়েছে, যেগুলো এখন দেখা যায় না। এখন শপিং মলে গেলে কিন্তু সমস্ত জিনিসের উপরে প্রিন্ট করা থাকে যে কোনটার কী দাম। এখানে দেখো সমস্ত কিছু দাম এবং নাম কিন্তু এখানে লেখা রয়েছে। এবার ঢুকবো আমরা মণ্ডপের ভেতর দিকে। ওয়াও! আর এখানে দেখো পুরো এই বিল্ডিংয়ের স্ট্রাকচারগুলো কিন্তু ইতিমধ্যে এই প্যান্ডেলের মধ্যে ইউটিলাইজ করা হয়েছে। আর এখানে আরও একটা জিনিস দেখছি, যেটি হলো এই চামচের মুভিংটা। দেখো কত সুন্দর লাগছে। প্রত্যেক কটি চামচ একসঙ্গে কিন্তু আপ এবং ডাউন হচ্ছে। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু এই দৃশ্যটা দেখতে। এবং এখানে কিছু কিছু মানুষের চিত্র কিন্তু ইতিমধ্যে আঁকা রয়েছে। এই পুরো বিল্ডিংগুলো কিন্তু এই মণ্ডপের জন্যই ইউটিলাইজ করা হয়েছে। আর সত্যি অপূর্ব সুন্দর লাগছে। আর এবার তোমাদেরকে দেখাই এখানকার মাতৃ প্রতিমা। একদম কিন্তু ইউনিক ডিজাইন কিন্তু ইতিমধ্যে এখানে করা রয়েছে। এরকম মাতৃ প্রতিমা এর আগে হয়তো তোমরা কোনো জায়গাতেই দেখোনি, এবং আমিও এরকম মাতৃ প্রতিমা কোনো জায়গাতে কিন্তু দেখিনি। এই দেখো সুন্দর কিন্তু একটি স্ট্রাকচার কিন্তু ইতিমধ্যে মায়ের রয়েছে এখানটায়। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু।
তোমাদেরকে একটু জুম করে দেখাই। দেখো পুরোটাই কিন্তু মেটালের স্ট্রাকচার দিয়ে তৈরি করা মাতৃ প্রতিমার এই পুরো অংশটা। অপূর্ব কিন্তু সুন্দর লাগছে মাতৃ প্রতিমা এবং এই পুরো প্যান্ডেলের অংশগুলি অপূর্ব সুন্দর লাগছে। সবথেকে কিন্তু ইউনিক লাগছে এই যে জায়গাটায় চামচগুলো আপ ডাউন হচ্ছে, অপূর্ব সুন্দর। তোমাদের কোন পার্টটা সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এবং দেখো পুরো এই যে বিল্ডিংগুলো রয়েছে আশেপাশে, এই পুরো বিল্ডিংটা কিন্তু এই প্যান্ডেলের জন্য ইউটিলাইজ করা হয়েছে। আর প্রত্যেক কটি বিল্ডিংয়ের ওপরে কিন্তু রয়েছে কিছু কিছু স্ট্রাকচার, আর সমস্তটা কিন্তু কিছু না কিছু লেখা রয়েছে সমস্ত জায়গায়। সত্যিই দারুণ লাগছে। আর দেখো সবথেকে বেশি ভালো লাগছে এই বড় বড় বিলগুলো। যখন আমরা কোনো শপিং মলে মার্কেটিং করলে যেখানে সেই বিলগুলো দেওয়া হয় আমাদের, সেগুলোই কিন্তু এখানে কিছু কিছু অংশে স্থাপন করা হয়েছে। তো কেমন লাগলো বেলেঘাটা 33 পল্লী এই উপস্থাপনা? আমার তো অপূর্ব সুন্দর লেগেছে। তোমাদের কোন পার্টটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরবর্তী প্যান্ডেলের ভিডিও নিয়ে। এখনকার জন্য এই পর্যন্তই, সবাইকে টাটা।